হলো অ্যানা এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেটগামী হচ্ছে লন্ডন এক্সপ্রেস। এই দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যানা এক্সপ্রেসটা তার রাস্তার রাইট সাইডেই আছে, বাম সাইডে আছে, আর লন্ডন এক্সপ্রেস তার রং সাইডে ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে একটু ঘন কুয়াশা ছিল, হয়তো এই কুয়াশার কারণেও হতে পারে হয়তো ড্রাইভারের একটু ঘুম কোনো চোখে আসছিল, যার জন্য সামনে সংঘর্ষ ঘটে। সামনাসামনি সংঘর্ষে এখানে 4 জনের স্পট দেখতে পাচ্ছেন এবং ওসমানী মেডিকেলে হয়তো এর সংখ্যা আরও দ্বিগুণ হতে পারে। ওখানে আমাদের সাব ইন্সপেক্টর কল্লোল এবং যতন আছে কাজ করছেন। এর মৃতের সংখ্যা ওখান থেকে আরও সঠিকভাবে জানা যাবে। নিহতের সংখ্যা অন্তত এর দ্বিগুণ, 8 জন বা 9 জন হতে পারে। আর হচ্ছে নিহত সংখ্যা 8 থেকে 9 জন হতে পারে, আহতর সংখ্যা অনেক আর কি, এটা স্পষ্ট এখন বলা যাবে না, সবাই চিকিৎসাধীন আছে। ঘটনা ঘটছে হচ্ছে 7:45 বা 6:50 দিকে। আমরা সাথে সাথে ঘটনা, আমাদের টহলরত পার্টি ছিলেন, হয়তো 5-7 মিনিটের মধ্যে আমাদের টহল পার্টি, তারপর পরই আমি চলে আসছি। এখানকার স্থানীয় লোক সহ আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন, সবাই মিলে আমরা উদ্ধার করেছি। হতাহতের সংখ্যা, নিহতর সংখ্যা হচ্ছে এখানে 4 জনের স্পট ডেট দেখতে পাচ্ছেন। উসমানী মেডিকেলে যাদেরকে নেওয়া হয়েছে তার মধ্যে 4-5 জন অলরেডি মারা গেছেন। এতে সংখ্যা তাতে 8 থেকে 9 জন হবে এবং আরও বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা বেশি। অনেকেই জখমপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন, গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায়। এবং লন্ডন এক্সপ্রেস ঢাকা থেকে সে সিলেটে আসছে, তো লন্ডন এক্সপ্রেস সম্ভবত গাড়িটা ওভারটেক করে আসা হয়তো হবে এইভাবে। তো ঠিক লন্ডন এক্সপ্রেস এনার সামনাসামনি এসে তাকে ধাক্কা মারলো এবং 2টা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি হয়ে গেল। তাৎক্ষণিক 2 ড্রাইভার সহ প্রায় 10-11 জন লোক মারা গেল এবং যাত্রী প্রত্যেকেই আহত হলো। এই ধরনের যে দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা আমরা তো খুব কমই দেখতে পাই। এর জন্য আমরা সবাই কি বলবো, আমরা এই যে আজকে 10-11টা মৃত মানুষ, তাদের পরিচয় তো এখন আমরা সবাই জানতে পারি নাই। আমরা 2 জন ড্রাইভার জানতে পারছি। আমার মনে হয় আমাদের যে গাড়িতে যে সমস্ত স্টাফ থাকে, আরও 2 জন সুপারভাইজার এবং হেল্পার, সম্ভবত কেউ বেঁচে নাই, সবাই মারা গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি এবং যাত্রী যারা মারা গেছে তাদেরও ঠিকানা সংগ্রহ করছি। ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনতা সব বিষয়ে আমাদেরকে প্রশাসনকে সহযোগিতা করছে এবং এই দুর্ঘটনা রাস্তা পরিষ্কার করার জন্য, রাস্তাটাকে উন্মুক্ত করার জন্য পুলিশের রেকার এখন কাজ করতেছে এবং